দেখো আলু কাটা হয়ে গেছে, সব মশলা বেটে রাখা হয়েছে, আর গ্যাসে কড়াইও বসে গেছে, রান্না হবে, কাশ্মীরি আলুর দম হবে, লুচি হবে, তারপরে মিষ্টি আছে, দেখো ময়দাও মেখে রাখা হয়েছে। আর এইদিকে দেখো দিদির জন্য কেকটা আনা হয়েছে, কেকটা দিদি কাটবে। তো এইদিকে সব আগে ছবি তুলবে বলে যে সব পোজ দিচ্ছে, দাঁড়িয়ে পড়েছে। মাম্মামের দেরি সহ্য হচ্ছে না ওই স্প্রেটা করার জন্য। এইদিকে দেখো ওই যে ছবি তোলা হচ্ছে, এবার কেক কাটিং হচ্ছে, তাই দিদি এখন কেক কেটে নেবে। আর এরকম বার্থডেতে সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। কিন্তু ভীষণ গরমও পড়েছিল, গরম পড়েছিল বলে বাইরেই আমরা উঠানেই সব কিছু আয়োজন করেছি। আর আমার মাম্মাম দেখো অল টাইম ওই স্প্রেটা নিয়ে রেডি। তা দিদির এই যে দিদি এবার কেক কাটিং করবে, আমি একটু ভিডিওটা করে নিচ্ছি। দিদি এই যে কেক কাটছে, কেক কেটে সবাইকে মানে কেক খাইয়ে দেবে। আর এই কেকটা ভ্যানিলা ফ্লেভারের ছিল। এদিকে কেক কাটিং হয়ে গেছে, এবার ওই স্প্রে হচ্ছে, দেখো সবাই সবার গায়ে স্প্রে করছে, ছোটাছুটি করছে। আর আমার মাম্মাম স্প্রে নিয়ে দৌড়াচ্ছে। এদিকে দেখো সেই না একটু ভিডিও করে নিচ্ছে, আর মাম্মাম দেখো স্প্রে দিচ্ছে, আমিও স্প্রে দিয়েছি মোটামুটি। আর এদিকে দাদাভাই কেক নিয়ে উপরে উঠে গেছে। আর দাদাভাই সবসময় হচ্ছে, যখনই আমাদের বাড়িতে কাউরই বার্থডে সেলিব্রেশন হোক না কেন, যখনই স্প্রে ছড়াছড়ি শুরু হয়, দাদাভাই কেকটা নিয়ে সাইড হয়ে যায়, কারণ দাদাভাই খাবার জিনিস নষ্ট করে না। আর দাদাভাই কেকটাকে সাইড করে নিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে দেখো আমরা স্প্রে ছড়াচ্ছি, এদিকে স্ট্যান্ড ফ্যানও চলছে। আর এই যে স্ট্যান্ড ফ্যানের হাওয়াতে স্প্রে চারিদিকে উঠছে, কাউর চোখে মুখে ঢুকছে। আর দিদি তখনও কেক খাওয়ানোতে ব্যস্ত সবাইকে। এই দেখো আমার সারা চোখ মুখে ঢুকে গেছে স্প্রে। আর দাদাভাই সাইড হয়ে গিয়ে ওই কেকটা নিয়ে দাঁড়িয়ে আছে। আর সাবিনা মোটামুটি সবাইকে বেছে বেছে স্প্রে করছে, এই যে আমার চোখে ঢুকেছে স্প্রে। আর আমার মাম্মামও স্প্রে করবে বলে ঘুরছে, আর দিদি কেক নিয়ে ছোটাছুটি করছে। এই গরমের দিন তো, আর গরমের দিনে বেশ বাইরে হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, ভালোই লাগছে। আর ওই যে দাদাভাই কেক নিয়ে কাটিং করছে। তারপরে দেখো এই যে সব খেতে বসে গেছে। আকাশ যেহেতু ডিউটি থেকে এসছে, আকাশ আর লুচি নেবে না, ওই 2-3টে লুচি নিয়ে খাচ্ছে। আমি আকাশকে বলছি, এদিকে সব পরিবেশন করছে। আর সবথেকে ভালো কথা হচ্ছে খেতে খেতে কারেন্টও চলে গেছিলো তার মাঝখানে। আর এই যে লুচি, আলুর দম আর মিষ্টি, মাম্মামও ওদের সাথে খেতে বসে পড়েছে। আর দিদি, আমি, সেইনা ঠেইনা সবাই পরিবেশন করে নিচ্ছি। আর দিদির এই বার্থডেটা অনেক দিন ধরেই মানে করবে ভাবছিল, সবাইকে খাওয়াবে, কিন্তু ওই টাইম হয়ে উঠছিল না, সবারই কাজ ছিল, নয় কারোর শরীর খারাপ ছিল, কিছু না কিছু সমস্যার জন্য এটা হয়ে উঠছিল না। তোমাদের আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে আমার পেজটাতে একটা লাইক করে